গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে কি মঙ্গলবারে সকালবেলা আমি আজকে রান্নাটা দিয়ে শুরু করলাম। দেখো আজকে একদম হালকা পাতলা রান্না, মুগের ডাল করেছি নিরামিষ ঘি দিয়ে, আর এদিকে আলু ভাজা, আর ওদিকে ভাতটাও তো নিরামিষ ছিল, তো ভাতটাকে গরম করে নিচ্ছি। আর আজকে যেহেতু বেশি কটা বাসন নেই, শুধু একটা থালা আর একটা ওই যে একটা ওই যে কড়াইয়ের চাপা দেওয়ারে আর একটা কড়াই, তো ব্যাস। যেহেতু আজকে রান্না একদম হালকা পাতলা, তো সেই কারণে আজকে খুব একটা বাসনও নেই। আর তোমাদের দাদা নিয়ে গেছে শুধু ভাত, ও তো যেন টক দই দিয়ে ভাত খেয়ে নেয়, ওর কোনো ঝামেলা নেই। আর ওই আজকে একটুখানি কি বলতো দক্ষিণেশ্বরে যাবো, সেই কারণেও নিরামিষ খাচ্ছি। প্লাস যেহেতু কালকে সরস্বতী পুজো ছেলে দেবে অঞ্জলি, তো সেই কারণেও নিরামিষ খাচ্ছি আর কি। তো চলো তাহলে সব কাজবাজগুলো সেরে নিই। আবার কটা জামা কাপড় কাচবো, কেচে আমার হাতে আজকে একটুখানি মেহেন্দি পড়ার খুব ইচ্ছা হয়েছে, যেহেতু কালকে সরস্বতী পুজো। এইসবগুলো কি বলতো বিয়ের আগে আগে খুব মজা লাগতো। সরস্বতী পুজোর সময় ঘুরতে যাবো, এটা পরবো ওটা পরবো, মায়ের শাড়ি নিয়ে টানাটানি কোন শাড়িটা পরবো আগে থেকে সব বেছে রাখি। মানে এখন আর সেই উত্তেজনাটা নেই। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। এবার এই যে আলুটা ভাজছি, আর হচ্ছে গিয়ে আর এই অল্প কটা জামা কাপড় ভিজিয়েছি, ওগুলোকে কাচবো, ব্যাস কাজ শেষ। বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি, আমি ঠিক করে ফোনটা ধরতে পারছি না। দেখো বসে বসে মেহেন্দি বললাম। আজকে একটুখানি এতে যাবো, দক্ষিণেশ্বরে যাবো। তো যাই হোক, কালকে তো সরস্বতী পুজোর জন্য আজকেই বসে বসে পড়লাম। এরকম সিম্পল ভাবেই পড়েছি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও। অর্ধেক শুকিয়ে গেছে, সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা করতে পারছি। কি দারুণ লাগছে না? যদি এরকম কালারটা থাকতো ব্যাপক লাগতো। তো একদম সিম্পল ভাবেই পড়লাম, কোনো কলকা ফলকা কিছু করিনি। এইটাই আমার কিন্তু বেশি ভালো লাগে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। ভালোই লাগছে বলো। আর একটুখানি পরেই যাবো গিয়ে দক্ষিণেশ্বর, তোমাদের দাদা আসবে। ঠিক আছে, এই হাতেরটা তো অনেকক্ষণ আগে পড়েছিলাম, তারপরে এইটা একটু আগে পড়লাম। এটাও হালকা হালকা শুকিয়েছে। আর এইটা তো সেই সকালবেলা পড়েছিলাম। আর এ যাচ্ছে গিয়ে পড়তে। অর্ক দুটো খেয়ে নে বাবু। এই যে রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ এই যে সবে আসলাম। দেখো আর বন্ধুরা মোটামুটি ভালোই ভিড় হয়েছিল, মানে খুব একটা ভিড় হয়নি, বাট তারই মধ্যে ভিড় হয়েছিল। তাই যে দেখো ডালাটাও আমরা নিয়ে নিয়েছি, এখান থেকে ডালাগুলো নিয়েছিলাম। আসছে না দেখো, ও ব্যাগটা তুলছিলাম। ব্যাগ আগে এইসবগুলো ওপেন থাকতো না, এগুলো বহুদিন বন্ধ করেছে। এগুলো এইখান থেকে বন্ধ করে তো ওইদিকে দোকান খুলবে। কাউকে বাবা তুলবো না। এর আগে যখন আসতাম আমরা এইখানটাতে বসতাম, গাছটার তলে। এইখানেই তোমাদের দাদা আমাকে বলেছিল, প্রপোজ করেছিল। তখনকার আলাদাই ছিল। এখন দেখো পুরো ফাঁকা, কেউ নেই। তো আমরাই হাঁটছি। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না। হ্যাঁ ঝুড়িও দিয়ে দিয়েছি। পয়সা খুঁজছে নাকি? সুন্দর লাগছে। মন্দিরটা দেখাতে পারলাম না, এই যা। কিন্তু কিছু করার নেই না, দূর থেকে দেখাতে হবে তোমাকে। হ্যাঁ মানে এতে তো ঢোকানোর নিয়ম নেই না। ঘাট বেশি না দেখানোই ভালো। এই ঘাট পরিষ্কার, এই ঘাটের লোক নেই। আরে এই সব আছে বলা যায় না। তো দেখো বন্ধুরা, যেখানে এই যে মার্কেটটা আছে, তো আমরা ওখানটাতে ঢুকলাম। কিছু নেওয়ার নেই সেরকম, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই ঢুকলাম। আর আমরা সেরকম কোথাও বসিও নি, মানে কি সেরকম কি আমরা কোথাও বসিই নি। পুজোটা দিয়ে একটুখানি গঙ্গার ঘাটফাটগুলো ঘুরেই চলে এসেছি। এবারে তোমাদের দাদা বললো কি চলো একটুখানি খাবারের দোকান কিছু খেয়ে নেবে, না খেয়ে যাবে। আর আমি সকাল থেকে না সেরকম কিছু খাইনি, হাতে আমি মেহেন্দিটা পড়েছিলাম, তো ভাতও খেতে পারিনি। তো সেই আর কি। তো চলো খেয়ে নিয়ে গিয়ে অল্প করেই কিছু থেকে বেরিয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রাইস চার্ট একই আছে। এই যে 2 প্লেট নিয়েছি, এটা আমার ডাল আমাদের। চলো খেয়ে নিই। যে ভালো গরম গরম। চলো খেয়ে
গরম একদম। ভালোই করেছে ভালো। ভালো খেতে ভালো লাগছে। কোনটা দিয়ে বেশি ভালো লাগে তোমার? ছোলার ডালটা দিয়ে? দেখো চাটনিটাও খুব সুন্দর করেছে। এটা গেল চাটনিটা। গেলাম জয় মা। ঘোরা হয়ে গেল আজকের মতন, তাই তো? এইদিকে দোকানটা করেছে, এখন সব ভোল পাল্টে দিয়েছে। জন্য নিয়ে এসেছিলাম একটু আগে বাড়িতে আসলাম বন্ধুরা, এসে ওই যে বাবুর জন্য খাবার নিয়ে আসলাম, যেখান থেকে আমরা খেয়েছি ওখান থেকেই নিয়ে আসলাম। নিয়ে এসে বাবুকে খেতে টেতে দিয়ে দিলাম। বাবু আবার গেছে পুচকা আনতে। এই শাড়ি ফাড়ি ছেড়ে, এই যে দেখো ব্লাউজ ফ্লাউজ সব মেলা শাড়ি ফাড়ি ছেড়ে এবার একটুখানি ওখানে বসবো। মেহেন্দিটা দেখো কি দারুণ হয়েছে, দেখো সকালবেলায় কিন্তু পরেছি, দারুণ হয়েছে না? মেহেন্দি কালারটা খুব ভালো এসেছে। এই হাতেও পরেছি, এই যে এই হাতেটা সেরকম খুব একটা ভালো করে পরতে পারিনি, তাও যাই হোক। তো চলো একটুখানি তো রেস্ট নিই, এবারে দেখি আবার কি রান্না বান্না হয় না হয়। তো আজকে যাই হোক সরি মোটামুটি ভালোই ঘুরলাম। নাইটিটা ছেড়ে শান্তি, মানে শাড়িটা ছেড়ে শান্তি হলো, আর ভালো লাগছে না। আর এই যে নেটের শাড়ি অনেক বছর পরে আবার পরলাম। আসলো সরস্বতী পুজোর সাজ আমার ছেলের, দেখি একটু দেখা দেখা টাকা এইসবে বাড়ি আসলো। সকাল 10টার সময় বেরিয়েছিল বন্ধুদের সাথে। আর আমিও তোমাদের সঙ্গে ব্লগ ফ্লগ কিছু করিনি, আমি একদম নর্মালভাবেই আছি। তো এই যে আর কি করবো, আমার হাতটাই দেখো। এই যে তোমাদেরকে যে দেখাবো, ও যখন বেরালো আমার আর অতটা মানে ইচ্ছাই করছিল না, আজকে মনটা খুব প্রচণ্ড খারাপ। এই যে দেখো ফাইনাল এখন সব সেজে গুজে, এখন সাজ নষ্ট হয়ে গেছে, যদিও বা কিছুই সাজেনি। এই যে পাঞ্জাবিটা শুধুমাত্র পড়েছে, মুখটা দেখি রে। আর এই যে হাতের একটা ব্রেসলেটও অর্ডার করেছিল, বাট সকালবেলা আসেনি, একটু আগে আসলো। দেখা আর দেখা একটু হাতটা। ওর উপর ব্রেসলেট নেই, ওটা বানিয়ে দিতে হবে রূপোর ব্রেসলেট, সুন্দর লাগছে। কিন্তু এই যে দুঃখের বিষয়, ঘুরে টুরে চলে আসলো আমার ছেলেটা, তারপরে আসলো, তাই তো? সামনে এখন অনেক পুজো আসছে, সেটা তো ঠিক। সব ঘুরবো। আবার কিসের পুজো? আরে পুজো তো চলতেই থাকবে। ওনার এই যে রাস্তায় বেরিয়ে মনে পড়েছে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, ওই জন্য গোলাপ কিনতে গেছে। দেখো না রাস্তায় বেরিয়ে আমাকে গোলাপ দিল। সারাটা দিন তো বন্ধুরা এরমভাবেই কেটে গেল। সরস্বতী পুজো নিয়ে অনেক কিছু প্ল্যানিং ছিল, যেহেতু আমার বন্ধুও চলে গেছে বাইরে, তো সেই কারণে আর কোথাও বেরোতে পারিনি। তা ওই যে মানে কিন্তু মনটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে আবার অ্যান্থন আর মিমি ডাকলো যে আজকে আসো বৌদি, আমাদের বাড়িতেই আসো, একটুখানি খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা হবে। তো যাই হোক অর্ককে বললাম, অর্ক আসলো না। অর্ক যেহেতু ঘুরে টুরে এসেছে, বলছি না আমার আর ভালো লাগছে না, আর কি করা যাবে, ছেলেপুলেরা বড় হয়ে গেলে এই হয়। এই যে এসছি মেয়াওদের বাড়িতে, আমাদের মেওরানি। অর্ক তাই আসলো না জানিস, ওই একটু আগে সব এসছে না রে ঘুরে টুরে। হ্যাঁ দেখাবো। যে দেখো এদের এখানটা তো ঘরটা হয়ে গেছে, দারুণ হয়েছে কিন্তু রে, এটা সুন্দর হয়েছে। ভালোই বড় হয়েছে ঘরটা। বসে আছি সেই থেকে, এবারে এই খাওয়া দাওয়া হবে, আর ওই দিকটাও দেখানো যাবে। আমাদের পাইখানের বউ, আর এই যে এইদিকে আরেকজন বসে আছে, ও অনেকটা দূরে আছে, ওর অফিসের কাজ আর ওর শেষ হয় না। আমি আর মেয়ে ওই যে পাশাপাশি বসে আছি, আমরা বসে রিলস করছি। আমরা অনেকগুলো রিলস বলছি। ওই দেখো অ্যান্থনারও দেখো অ্যাকোরিয়ামের খুব শখ, দেখো কতগুলো মাছ, কি ভালো লাগছে দেখতে। ভালো লাগছে না, বসে আছে। এই যে এবারে বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেছে। হোল্ড কর, দেখছি আমি।
দেরি আছে অনেক। রাখছি। আবার একদিনকার আমাদের হবে হোল নাইট পার্টি, দেখা যাক কবে হয়। আমাদের অ্যান্থনদার কবে টাইম হয়, অ্যান্থনদার দাদার কবে টাইম হয়, আমরা তো অলওয়েজ ফ্রি। Ready। আর দেখো কি দারুণ। সত্যি কিন্তু কালারটা কি সুন্দর এসেছে। আমার 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 হাতে মেহেন্দি খুব লাল, মানে কালো হয়। এই যে বিরিয়ানি, চলো খেয়ে নি। প্রিয় জিনিস। তো যাই হোক বন্ধুরা, বেশ সময়টা বেশ ভালোই কাটালাম। আর এই যে ও আবার আর্সেলান থেকে এই বিরিয়ানি নিয়ে আসলো। অন্য সময় ঘরেই রান্না বান্না করে, আজকাল রান্না বান্না কিছু করেনি, গল্প আড্ডা দিলাম। তো এবার এই যে খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। আর অর্কর জন্য পাঠিয়ে দিয়েছে। অর্ক তো মনে হয় ঘুমিয়ে পড়েছে, একবারও ফোন করেনি। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, বাই।